নমস্কার বন্ধুরা, আবার একটা নতুন জার্নিতে তোমাদের সবাইকে ওয়েলকাম। জায়গাটা পুরনো, জার্নিটা নতুন, এবং এই ভিডিওটা অন্য ভিডিওর থেকে পুরোটাই আলাদা হবে। মানে বেসিক সমস্ত জিনিস এই ভিডিওতে দেওয়া থাকবে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো পৌঁছে গেছি হাওড়া স্টেশনে। আমাদের ট্রেনের নাম হচ্ছে 12857 হাওড়া দীঘা তাম্রলিপ্ত এক্সপ্রেস। দীঘা যাওয়ার সবচেয়ে বেস্ট ট্রেন। তো এখনও দেয়নি, আমরা প্ল্যাটফর্মে পৌঁছে গেছি। আমাদের ডি টু কামরা পড়েছে, আমরা পৌঁছে গেছি। এই যে D2 আমরা পৌঁছে গেছি, কিন্তু এখনও ট্রেন দেয়নি। তো ট্রেন আসুক, ট্রেনের কিছু পথ দেখা যাক। তো চলো যাওয়া যাক। বলতে পারছো না, এরকম ভেবেছিলাম, এরকম নয়। ডেভিল ডিমের চপ দিয়েছে। আমরা পৌঁছে গেছি দীঘা স্টেশনে। ট্রেন 10 মিনিট লেট ছিল। 10টা 15 জায়গায় 10টা 25-এ পৌঁছেছি। তো এখন হোটেলে যাওয়া যাক, তারপরে বাকি কথা। আমরা পৌঁছে গেছি। এই যে পেছনে হোটেলটা দেখতে পাচ্ছেন, একদম ওল্ড দীঘার একদম সি বিচের একদম পাশে। এটা হচ্ছে বিধান ভবন। আমরা এই হোটেলেই রয়েছি। তো হোটেলের রুম ট্যুর করা যাক, এবং তারপর সকালের ব্রেকফাস্ট এবং সমুদ্র।
এই যে আমরা সবাই রয়েছি, আমরা এখন স্নান করতে এসেছি সমুদ্রে। ইতিমধ্যে ভাটা আর এক ফোঁটা ঢেউ নেই, মনে হচ্ছে পুকুরে এক হাঁটু জলে দাঁড়িয়ে রয়েছি। খুবই গন্ধ জলটা। বাকিরা ওখানে বসে আছে, একে একে সবাই আসবে। তো চলো কিছু সিনেমাটিক শট দেখা যাক। বন্ধুরা বেরিয়ে পড়েছি, এখন আর কোনো কথা হবে না, আপনাদের সাথে কথা হবে কালকে। আজকে প্রথম দিনের মতন আমার কথার জায়গা এখানেই শেষ, কিন্তু ভাববেন না ভিডিও শেষ, কেন এখন বিকালে যেটুকুনি আলো রয়েছে এবং সন্ধ্যাবেলায় যা যা করবো, ওল্ড দীঘা নিউ দীঘা ঘুরবো, যা যা করবো সব কিছুই তোমাদেরকে দেখাবো। তো চলো দেখতে থাকো আর ভালোবাসা দিও, যাতে এরকম আরও অনেক ভিডিও তোমাদের জন্য আনতে পারি। আজকের ভিডিও শেষ হওয়ার পর অপেক্ষা করো নেক্সট ডের ভিডিওর জন্য। হেভি হেভি হচ্ছে